হ্যালো এভরিওয়ান। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন রাজ্যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিবাদ মিছিল হচ্ছে, কিন্তু ভারতের গভর্নমেন্ট আয়াতুল্লাহর মৃত্যুতে একটা টুইট, একটা কথাও কিন্তু বলেনি। আপনাদের জানতে ইচ্ছা করে না ইরানের সাথে ভারতের সম্পর্ক, মোদিজির সাথে আলী খামেনির কীরকম সম্পর্ক ছিল? আপনারা কি জানতে চান? আচ্ছা, ভারতবর্ষের মানুষেরও আয়াতুল্লাহ আলী খামেনির জন্য তাদের মনে এতটা জায়গা কিভাবে তৈরি হলো? আপনারা জানলে অবাক হবেন, আয়াতুল্লাহ আলী খামেনির বংশ কিন্তু ভারতবর্ষের উত্তরপ্রদেশ থেকে। আপনারা ঠিক শুনছেন। না না, আমি মন গড়া কথা বলছি না, সম্পূর্ণভাবে পাবলিক ডোমেনে আছে, গুগল থেকে সার্চ করে কিন্তু আমি কথাটা বলছি। আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশে তার দাদুর বংশ কিন্তু ছিল, এবং তিনি নিজেও আয়াতুল্লাহ হওয়ার আগে, আয়াতুল্লাহ কিন্তু ওনার নাম না, ওনার নাম হচ্ছে আলী খামেনি। ইরানের সর্বোচ্চ যে পদ, সেই পদটার নাম হচ্ছে আয়াতুল্লাহ। যে সিংহাসনে বসে তাকে আয়াতুল্লাহ বলা হয়। উনি যখন আয়াতুল্লাহ হননি, তার আগে মোটামুটি 1980-র দশকে উনি কিন্তু ভারতবর্ষে কর্ণাটক এবং কাশ্মীরে বিভিন্ন জায়গায় সফর করেছিলেন। ইসলামিক সর্বোচ্চ নেতা হওয়ার জন্য ইসলামিক ধর্মের বিভিন্ন ব্যাপারে কিন্তু তিনি টিপ্পনি করেছেন, কমেন্ট করেছেন। সেটা কাশ্মীরে আর্টিকেল 370 হোক এবং বিভিন্ন জিনিস। এবার আসি গভর্নমেন্টের সাথে তার কেমন সম্পর্ক ছিল সেটা নিয়ে। দেখুন, ইরানের সাথে ভারতের বহু পুরনো সম্পর্ক, সেই মোগলদের সময় থেকে, তারও আগে থেকে বলতে পারেন। যখন ইরানে ইসলামিক ক্রান্তি হয়নি, ঠিক তারও আগে থেকে ভারতবর্ষের সাথে ইরানের কিন্তু সম্পর্ক ছিল। ইসলামিক রেভলিউশন আসার পরেও সেই সম্পর্ক কিন্তু ভাঙেনি। বর্তমানে আমরা তেল কেনাটা কমিয়েছি মার্কিন নিষেধাজ্ঞা বা স্যাংশনের পরে, কিন্তু তারপরেও আমেরিকার বিভিন্ন প্রতিবন্ধতা থাকার পরেও, বিভিন্ন স্যাংশন থাকার পরেও ভারতবর্ষ একটা মজার পন্থা বার করেছিল ইরানের কাছ থেকে তেল কেনার জন্য। একদম সস্তায় পেট্রোল দিত ইরান আমাদের, তার বদলে আমরা ওদেরকে টাকা দিতাম না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টাকা দিতাম, কিন্তু তাদেরকে টাকা নিয়ে ঘরে ফিরতে হতো না। সেই টাকা সে ভারতবর্ষেই খরচা করে যেত। কি খুব মজা লাগছে না? ব্যাপারটা শুনুন তাহলে। যতটা তেল কিনতাম সেই টাকাটা আমরা রুপিজে দিতাম। ডলারে যেহেতু ইরান ব্যবসা বাণিজ্য করতে পারতো না, কারণ আমেরিকা তাদের ওপর স্যাংশন লাগিয়েছিল। কলকাতার যে কোনো একটা ইউকো ব্যাংকের একটা শাখাতে আমাদের গভর্নমেন্ট যতটা পরিমাণ তেল কেনা হতো সেই পরিমাণ অর্থ সেই ব্যাংকে রুপিসে দিয়ে দিত, ইরানকে পেমেন্ট করে দিত ইউকো ব্যাংকের ব্রাঞ্চে। ইরানকে ডাইরেক্ট তো দিতে পারবে না, তো ইউকো ব্যাংকে সেই টাকাটা দিয়ে দিত তেলের